পরপর দুদিন 4টি নাটক এখানে অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সেমিনার 5:30 থেকে। উদ্বোধনের শুভ সূচনা আমরা এখন শুরু করব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় বিজয় মুখোপাধ্যায় মহাশয়কে, মাননীয় আশিস চট্টোপাধ্যায় মহাশয়কে এবং মাননীয় ভাস্কর সান্যাল মহাশয়কে। তেইশ বছর ধরে থিয়েটারের কাজ করে চলেছে। তো এই উৎসব গোবরডাঙ্গায় দ্বিতীয় পর্যায়ে। প্রথমে আমরা মাননীয় অতিথিবৃন্দের ফুল দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাবো। ফুল এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মাননীয় বিজয় মুখোপাধ্যায় মহাশয়, শ্রী অসীম কুমার দত্ত মহাশয়। জোরে হাততালি দিয়ে এদিকে তাকান। এবারে আশিস চট্টোপাধ্যায় মহাশয়কে ফুল এবং উত্তরী দিয়ে সম্মান জ্ঞাপন করবেন রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট অসীম কুমার দত্ত মহাশয়। মাননীয় ভাস্কর সান্যাল মহাশয়কে উত্তরীয় এবং পুষ্প দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদেরই রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের সদস্য সুজিত দাস। অনিবার্য কারণবশত আমাদের নির্ধারিত সময় থেকে একটু দেরি হয়ে গেল। তো আসুন আমরা আর বেশি সময় নেব না, আমরা এই মাননীয় অতিথি বর্গের কাছ থেকে তাদের মূল্যবান 2-4টি কথা শুনবো। তার আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই নাট্য উৎসবের সূচনা করবেন আমাদের এই 3 মাননীয় অতিথি মহাশয়। শুভ সূচনা হয়ে গেল 16তম নাট্য উৎসবের দ্বিতীয় পর্যায়ে। আজ থাকবে পরপর 2টি নাটক, আগামীকালও থাকবে পরপর 2টি নাটক এবং সেমিনার। বেশি দেরি করব না, আমরা মাননীয় অতিথিবর্গদের কাছ থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনে আমরা সরাসরি চলে যাব নাট্যানুষ্ঠানে। প্রথমে আমি বিজয়দাকে বলবো আমাদের এই 16তম থিয়েটার ফেস্টিভ্যালে দ্বিতীয় পর্যায়ে এসে আমরা কিছু মূল্যবান কথা আমরা শুনবো। এটা একটা বিরাট গর্বের ব্যাপার। ঘটনা হচ্ছে যে থিয়েটার নিয়ে তো প্রতি সন্ধ্যায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সত্যি যে থিয়েটারটা কোন আবেগে করে চলেছি সেটা নিজের কাছে অনেক সময় ক্লিয়ার হয় না। অ্যাটলিস্ট আমি ভেবে দেখেছি 3-4 রকমের মোড থাকে। মানে থিয়েটার কারোর জীবিকা হয়, থিয়েটারে কেউ শিল্প সৃষ্টি করার আনন্দ পান, থিয়েটারে কেউ সংগঠনের আনন্দ পান, একসাথে চলা, গ্রুপ ডাইনামিক্স। আবার থিয়েটারে কেউ পারফর্মিং আর্টের আনন্দ পান, বিভিন্ন চরিত্রে অভিনয় করা। তো এই সবটা নিয়ে এক একজনের কাছে থিয়েটার এক এক রকম মানে নিয়ে ধরা দেয়। আমি দেখছি যে রাধানগর দর্পণ তাদের 2-3টে থিয়েটার বেশ ভালো প্রযোজনা হয়েছে, তারা নানান দিকে অভিনয় করছেন, তাদের অভিনয়ের সুনাম তৈরি হয়েছে থিয়েটার যারা করেন সেই মার্কেটে বা থিয়েটারের আঙিনায়। আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা ওনারা কখনো, মানে আমি নিজে হালি শহরে ওনাদের হয়ে অভিনয় করতে সুযোগ পেয়েছিলাম। আর একবার দেখলাম উত্তরপাড়া গণভবনে ওনারা করলেন, একবার গোবরডাঙ্গা শিল্পায়নে করলেন। মানে রাধানগর দর্পণের এই উৎসব সমস্ত রকম ভাবে সফল হোক, এটাই আমি চাইব। আর অদ্ভুতভাবে থিয়েটারে একটা অমোঘ আকর্ষণ আছে, সেটা হচ্ছে যে
ওই জীবন্ত মানুষগুলো যখন এখানে চলাফেরা করবে, তারা যখন সমাজের বিভিন্ন কন্ট্রাডিকশন গুলো বলবে আপনার সামনে, আপনি দেখবেন অনেক সময় অনেক ঘটনা ঘটে, যে ঘটনা দেখে আমরা রিয়াক্ট করি, বাবা এ তো সিনেমার মতো, এ তো বাস্তবে ঘটে না। তার মানে যা বাস্তবে ঘটে না সেটা সিনেমায় দেখি অবাস্তবতাকে, কিন্তু থিয়েটার অবাস্তবতা নয়, থিয়েটার হচ্ছে বাস্তবতা। জীবন্ত মানুষ সমাজের কথা, মানুষের কথা এইখানে দাঁড়িয়ে বলে। এটাই হচ্ছে থিয়েটারের সাথে সিনেমার পার্থক্য। আর এইটা দিয়ে থিয়েটার হাজার হাজার বছর ধরে টিকে আছে, থাকবে। থিয়েটারে জয় হোক, রাধানগর কালচারাল অর্গানাইজেশনের উৎসব সফল। স্পন্দন অনুভব করতে পারছো? পারবে? হ্যাঁ পারবে। তুমি স্বার্থপরতা দেখিয়ে তোমার কেতনকে শেষ করে দিতে না, নাও ইউ হ্যাভ টু কনভিন্স। বলতে হবে, বলো বলো বলো, শাউট শাউট, স্পিক আউট হোলি মাদার, ফর হেভেনস সেক স্পিক আউট। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো এবার, চুপ করো তুমি। ইউ আর ডেড কেতন। নেবেন স্বপন বিশ্বাস, ন্যান্সি সম্পর্কে আপনাদের কি পরিচয় করাবো? আমি মনে করি এই মুহূর্তে বাংলা থিয়েটারের একজন অন্যতম অভিনেত্রী হচ্ছে ন্যান্সি। বহু নাটকে অভিনয় করেন এবং যখনই যে নাটক করেন ওনার অজস্র পাগলামির সাথে নাটকের চরিত্রে যখন উনি অভিনয় করেন আমি দেখেছি উনি একটা অন্য মানুষ। সেই মানুষটিকে আমি শ্রদ্ধা করি। তোবায়ন আমাদের সাথে বছর 3-4 হলো কাজ করছে, কিন্তু নিজ প্রতিভা বলেই অনেকগুলো নাটকে জায়গা করে নিয়েছে, খুবই প্রতিশ্রুতিমান এবং অভিনয়কে পেশা হিসাবে নিয়েছে। কেতন এবং তোবায়ন দুজনেরই মানে ক্যারিয়ারে সত্যি সত্যি উন্নতি হোক এই কামনা করি। আর আপনাদের উদ্দেশ্যে আমি কি বলবো, আশিসদার মতো একজন মানুষ যিনি এইরকম একটা আয়োজন এত নাট্য দলের কাছে করে দিয়েছেন, তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আর রাধানগর দর্পণ তাদের এই আয়োজনকে মানে সুঅর্থে ওয়েলকাম করছি, যাতে আরও অনেক বড় হয়, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তাদের এই উদ্দেশ্য বা তাদের এই যে স্ট্র্যাটেজি যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ফেস্টিভ্যাল করবো, সেখানকার মানুষজনদের সাথে আলাপ করবো, পরিচয় করবো, এটা আমার খুব মানে পছন্দের একটা কাজ। তো আমি সেই জন্য অসীমদা, গান্ধী, কিশোর প্রত্যেকের আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আর সব শেষে নতমস্তকে হাত জোড় করে দর্শকের উদ্দেশ্যে সেই প্রণাম জানাচ্ছি, যাদের উদ্দেশ্যে আমরা থিয়েটার তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের থিয়েটার আরও একটা অক্সিজেন পাবে, আপনাদের আশ্রয় প্রশ্রয় আর একটু এগিয়ে যেতে পারে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। পরে একটা নাটক আছে আমাদের তরফ থেকে, শুভ যাচ্ছে আমাদের থেকে তরফ থেকে আমাদের ন্যান্সি আর স্বপন আছে। ন্যান্সি দি এবং সফলতার হাতে তুলে দিচ্ছে আমাদের দলের মেমেন্টো এবং সামান্য একটি উপহার। মিষ্টি মুখ করবেন সবাই। এই হলো ন্যান্সি, ওটা কেতন। ঠিক আচ্ছা, আপনারা ভালো থাকবেন। আমরা পরের নাটকের জন্য দেখা করে দিই। বাথরুমটা দেখুন। Hello, control. Security in Chief Sharma speaking. Yeah, Minister says can. Security check in progress. Okay. We are waiting for the. Okay. Thank you. মানে ওদের উপর আপনার খুব কন্ট্রোল আছে, তাই তো? বুঝতে পারেন, আমাকে খুব ভালোবাসে। আরে আপনার উপর আমরা নির্ভর করতে পারি, কি বলেন? 100% স্যার। দেখে নিয়েছি স্যার, সব ঠিক আছে। ও মাই গড! কি হলো? সর্বনাশ! এটা এখানে এলো কি করে? স্যার আপনি ভয় পাবেন না, আমি এক্ষুনি এর ব্যবস্থা করে দিচ্ছি। মানুষ 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 এই ব্যাপারটা আমার খুব চিন্তায় ফেলে দিল। মানে এর সিকিউরিটি আমরা দেবো কোথেকে, আর কখন কোথায় কি লুকিয়ে থাকছে তা তো আমরা জানি না। ব্যাপারটা কি কন্ট্রোলে জানাবো স্যার? ঘন্টা রাবিশ, কন্ট্রোলে জানাবো। কন্ট্রোলে জানি কি হবে? সাপ নিচে মারবার জন্য কন্ট্রোল কি আরোই বাড়াবে নাকি? স্যার এই তাড়াতাড়ি এটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে, তাড়াতাড়ি আরে দেখছিস কি, তাড়াতাড়ি কর, এটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলছি কি। রাজা আছে, রাজা ইয়াউর জঙ্গলে বেশি নাই।
মৈত্র। এবং ছোট্ট একটি মিষ্টি মুখ করবেন সবাই রাধানগরের দর্পণের তরফ থেকে। আমি ভাস্করদাকে বলবো আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো আপনাদের? প্রথম কথা বলি যে অত্যন্ত ভালো লাগলো, কিন্তু সামনে যারা ছিল তাদের আমাদেরকে কেমন লাগলো এটা বুঝতে পারিনি। এটা যদি জানতে পারতাম তাহলে ভালো লাগতো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমরা তো, আপনারা যারা সামনে বসে থাকেন আপনারাই তো ভগবান। যারা ভাবে যে থিয়েটারটা তারা যারা প্রচুর বোঝে তারা ভুল ভাবে। এইখানে যারা ঘোরাফেরা করে তাদের থেকে যারা সামনে বসে থাকে তারা অনেক বেশি বোঝে। আর তাদের হৃদয়কে ছুঁতে পারাটাই হচ্ছে আমাদের কাজ। যদি না পারি তাহলে আমি ব্যর্থ, আমাকে আবার চেষ্টা করতে হবে, নতুন করে ভাবতে হবে। আর যদি ছুঁতে পারি তাহলে ভাববো যে না কিছু একটা কাজ করতে পেরেছি, সামান্য একটা দাগ রাখতে পেরেছি, সেইটুকুই চেষ্টা করে দিই। আমি সবাইকে একটু পরিচয় করে দিই। শঙ্করী প্রসাদ মিত্র, অলোক ব্যানার্জি, কার্তিক মণ্ডল, ধ্রুব মুখার্জি, প্রমিতা ব্যানার্জি, অরিজিৎ ভট্টাচার্য, সুরঞ্জনা মণ্ডল, অনিকেত বিপ্লব এবং আমি ভাস্কর। আমি অত্যন্ত খুশি, আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ করি একত্রে রাধানগর দর্পণের কাছে, আপনাদের কাছে আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ যে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। ধন্যবাদ। সহবাস করলেই যে সহধর্মিনী করতে হবে তার কোনো মানে নেই। এটা এখন লিগ্যাল রাইট। ওসব রাইট ফাইট আমি মানি না। আইনের ভয় দেখিয়ে লাভ নেই, বরং টাকা কত লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। না না, আমার টাকা পয়সা কিছু লাগবে না। আমি এই শহরটা ছেড়ে দূরে দূরে কোনো শহরে চলে যাব। চাকরি আমি একটা ঠিক জুটিয়ে নিতে পারবো। তুমি মাসে একটি ভার করে এসো, বাচ্চাটা বড় হলে না হয়। না তা হয় নাকি? কেন হয় না? কেন হয় না? লক্ষ্মীটি রাজি হয়ে যাও। তুমি কি পাগল হলে বলু? সামাজিক চাপ যে কি প্রচন্ড হতে পারে তা তোমার ধারণা নেই। তাছাড়া প্রত্যেক ডিস্ট্রিক্ট কমিটির লোক আমাকে চেনে। তুমি তো একদিন বলেছিলে মানুষের জীবন অনেক বড়। আজকে জীবনকে নষ্ট করতে চাইছো, প্রাণে মারতে চাইছো। আমি নিরুপায় বলু, কোনো কিছুই গোপন থাকবে না, সব জানাজানি হয়ে যাবে। বাড়িতে কি বলবো? না না, তুমি আমায় ক্ষমা করো বলু। ক্ষমা? ক্ষমা আমি তোমায় সেদিনই করেছিলাম যেদিন আমার ইচ্ছের বিরুদ্ধে পরিস্থিতির সুযোগ নিয়ে তুমি। আই এম সরি বলু, 7:30 বেজে গেছে, আমি চলি। চলে যেতে চাইছো? কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা নিতান্ত ক্ষমা প্রার্থী। আর যতটা ভালো হয়েছে তা আমার সহকর্মীদের সাহায্য। আমাদের আজকে পরবর্তী নাটক রাধানগর দর্পণের, তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের সাথে যারা অভিনয় করলেন কলাকুশলীরা, তারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের পরিচয়টা দিয়ে দিই। ডান দিক থেকে আমি সুমন্তর অভিনয়টা করেছি, মৃত্যুঞ্জয় দাস। আমি যুবকের অভিনয় করেছি, শম্ভুনাথ মাইতি। আমি আবহ প্রক্ষেপণে ছিলাম, সঞ্জয় রক্ষী। আমি ডক্টর রায়ের ভূমিকায় অভিনয় করেছি, আমি পীযূষকান্তি ধনী। আমি নার্সের ভূমিকায় অভিনয় করেছি, মৌমিতা ঘোষ। আমি ছেলেটির অভিনয় করেছি, ঐশী সাহা। আমি পূর্ণা পাল, ভুল দত্ত। আমি ডক্টর সেন, সমীরণ আচার্য। আমি হারুবাবু, শিবশঙ্কর সাহা। মারামারি ধর ওসব তো সার্কাস, ওসব আমার ভালো লাগে না। এই সার্কাসগুলো বাদ দিয়ে তো আরো অনেক খবর রয়েছে, সেগুলো তো পড়তে পারো নাকি? বেশ তো, তোর যদি মনে হয় আমার পড়ার দরকার তাহলে তুই পড়, আমি বরঞ্চ শুনি। ঠিক আছে? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চা নিয়ে আসে, জমিয়ে শুনি। আচ্ছা নিয়ে এসো। ওগো, তুই কি ক্রিমটা দিয়েছিস? হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর যেগুলো বলেছিলাম কাজগুলো করেছিস? সব করে দিয়েছি, তুমি একদম নিশ্চিন্তে থাকো। পড়ে থাকবি না, তোর কান কেটে না
আছে নি, দরকার আছে নি। মধ্যপ্রদেশ কথাটা শুনলেই না আমার কেমন যেন ভুড়ি ভুড়ি মনে হয়। কি যে বলো তুমি, মধ্যপ্রদেশে হ্যাঁ, নতুন ও, মন্ত্রিসভা ও। গঠন, হ্যাঁ। আমার না কদিন যেন ভালো লাগছে না রে, মানে এই যে তোরা বলিস না বোর লাগছে, সেইটাই লাগছে। কোনো ঘুরতে যেতে ইচ্ছে করছে রে। যাও না, তোমার কে আটকেছে বলো তো? যাবো বলছিস? হ্যাঁ, ঘুরে এসো, ঘুরে এসো। কোথায় যাওয়া যায় বলতো? কত তো তীর্থস্থান রয়েছে, যাও না, একটু ঘুরে আসো, খুব ভালো লাগবে। ভালো লাগবে বলছিস না? হুম। খুব চালাক হয়েছিস। ওই শালাকে কি হলো? আমি বুড়ি মানুষ একা একা ঘুরতে চলে যাবো না? কখনোই না। তুই বিয়ের পরে তুই আর বিন্তি আমাকে নিয়ে তীর্থ করতে যাবি, এবার চা খা। তাহলেই হলো। কেন? দাদাও আর নাচবে না, তেলও পুড়বে না। ঠিক আছে, দেখা যাবে, তুই চা তো খা। আরে বাস, কি হচ্ছে রে? আরে উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় বঙ্গ সন্তান? ও বাবা, এতে আরিফবাস করার কি আছে? হ্যাঁ, কেন? আরে, তুই জানো না বহিরাগত নিয়ে কত প্রবলেম চলছে? তা ঢুকতে দেয়। আরে বাবা, সব হয়, সব হয়, সব হয়। শুধু রাস্তাকে একটু জানতে হবে। বুঝেছো? বলো। হ্যাঁ, চা খা না, চাটা ঠান্ডা হয়ে গেছে। আহ, চাটা কেমন বানাই বল? দারুণ দারুণ। তোমার হাতে চাপ হলে না কিচ্ছু লাগে না। এই রান্নার কথাটা বলিস না কেন রে? রান্না তো বড়ই। দারুণ দারুণ। শোনো, বল। তোমার একটা বলি, এই আবার কিন্তু ডেঙ্গু বাড়ছে। এই রে, জ্ঞান দেওয়া শুরু হয়েছে। আমি তো গল্প করছিলি রে, আবার জ্ঞান দিচ্ছিস। মহিলা সমিতি করে বেড়াও, এদিক ওদিক ঘুরে বেড়াও, মশা টশা কামড় দিলে প্রবলেম হবে। ঠিক আছে, তুই চা খা তো। তাছাড়া করোনাও কিন্তু একেবারে পুরো চলে যায়, মাস্ক নিয়ে তারপরে বেরিয়ে হলো এদিক ওদিক। আমার তো একটা কথা তুমি শুনবে না, তারপরে তুমি একটা রোগ বাঁধিয়ে বসবে, সব সমস্ত প্রবলেম এসে দাঁড়াবে আমার উপর। একটু একটু মেনে চলো, সব কিছু দেখবে সব ঠিক হয়ে যাবে। কি দেখছো আমার করে? হ্যাঁ? হলো, কি কি আলো আলো মানে? কি হয়েছে? আমাদের ঘরে আলোটা তো চিমচিম করছে না রে? কেন আলো আলো টিমটিম কোথায়? তো ঠিকই আছে। না, হ্যাঁ? আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? কি কি দেখতে পাচ্ছ বলো? আমি 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 বলে দিচ্ছি, বলো। কি কি? বঙ্গ সন্তান। বঙ্গ সন্তান তো বলেছে, মধ্যপ্রদেশের মন্ত্রিসভায় বঙ্গ সন্তান। হ্যাঁ, কি কি হয়েছে? তুই দেখতে পাচ্ছিস? দেখ তো। কি কি? নাম। নাম? নাম নাম এই তো নাম দিয়েছে অনুরাগ দত্ত। অনুরাগ। অনুরাগ শুনে অনুরাগ। কি হয়েছে বলো? বাবা মার নাম হচ্ছে এই বাঁ দিক থেকে অনুরাগ দত্ত। না, বাবা মার নাম তো দেয়নি এখানে, তো শুধু অনুরাগ। কি হলো মা? তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে কোথাও? কি হয়েছে বলো, বলো কি হয়েছে? কি হয়েছে আমায় বলো। কোথায় কষ্ট হচ্ছে তুমি আমায় বলো। কোথায় কষ্ট হচ্ছে দেখো। নমস্কার, এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আরো লোক হলে ভালো লাগতো। যাই হোক, কি করা যাবে, আমাদের কাছে একজন দর্শকও আমাদের সম্পদ। একজন দর্শক থাকলেও যে এফোর্ট দিয়ে আমরা অভিনয় করব, 1000 দর্শক থাকলেও সেই একই এফোর্ট দিয়ে আমরা অভিনয় করি। আমি রাধানগর দর্পণের তরফ থেকে আরেকবার শৈলীকে অভিনন্দন জানাই। আমার অতিথিকে একটু পরিচয় করিয়ে দিই। অনির্বাণ মৈত্র, আবহাওয়া প্রক্ষেপণে। সুজিত দাস ডক্টরের ভূমিকায়। বাবুর বাবা কৃতি মৈত্র। বাবু বিশ্বনাথ মজুমদার। আমি ও নাতি কিশোর মৈত্র। আর যিনি বাবুর মায়ের অভিনয় করলেন গার্গী দত্ত। আলো বিশ্বনাথ মজুমদার করেছেন অবশ্যই তাপসদাদের সহযোগিতায়। আজকে
সত্যি তাপসদা না থাকলে করা যেত না। অভিনয় করে করে দৌড়ে গিয়ে ওখানে গিয়ে লাইট করা, আবার এখানে চলে আসা, আবার ওখানে যাওয়া। ভুল বলা হচ্ছে, লাইট নয় শুধু, এই শিল্পায়ন স্টুডিও না থাকলে ইনফ্যাক্ট আমরা নাটকটাই করতে পারতাম না। লাইটেরই প্রশ্ন আছে। সত্যি তাই। প্রত্যেকবারই আমরা এই শিল্পায়ন স্টুডিও থিয়েটারে আসি, আমাদের নাট্য উৎসব করি, খুব ভালো লাগে। কেননা শিল্পায়ন আমাদের কাছে পরিবারের মতো হয়ে গেছে এখন। তাদের কাছে এত আবদার করে আশিসদার কাছে, আশিসদা এটা করতে হবে, আশিসদা এটা দিতে হবে, সব সময় তাদের আর সবাই মিলে এই আবদারগুলো যেভাবে রক্ষা করে, যেভাবে প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিতে দিতে আবদারের মানে সংখ্যাটাও বেড়ে যাচ্ছে, যে আবদার হয়তো করা উচিত না তাও করে ফেলি। যাই হোক, ভালো লাগলো শিল্পায়নে এসে, শিল্পায়নের সমস্ত মানুষকে, তার সঙ্গে তাসির আছেই। আমাদের নাট্য উৎসব 16তম নাট্য উৎসবের দ্বিতীয় পর্যায়ে আজকে শেষ হলো। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।